হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাইন। আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি আর দিদা নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো চলো যাই। এখন আমি আর দিদা চলে আসলাম রাম ঠাকুর আশ্রম থেকে সোজা মহাদেব বাড়িতে। ওইখানে মহাদেব বাড়ির পেছন দিয়ে আমরা যাচ্ছিলাম। ওইখান দিয়ে রাম ঠাকুর বাড়ি থেকে আসার টাইমে একটা রাস্তা হয়, তো ওইখান দিয়ে আসছিলাম। তারপর ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপর এখানে চরণামৃতের জন্য গিয়েছিলাম, চরণামৃত নিলাম, ফোঁটা নিলাম। তারপরে যে মন্দিরের ঘন্টা বাজালাম। তারপর ঠাকুরের কাছে বললাম যে এই বছরটা যেন আমার অনেক আমি যেরকম প্ল্যান করেছি সেরকম যেন যায়। তো তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম ওই দিন ওইখানে একটা বাচ্চার ছোট অন্নপ্রাশন ছিল, তো ওই জন্য ওখানে অনেক লোক ছিল। তারপর আমি ঠাকুরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঠাকুর মশাই আর একটা ছেলে, ও মনে হয় নতুন নতুন শিখছে কীভাবে পুজো দেওয়া হয়। ওরা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে এত বিরক্ত লাগে। তারপর মন্দির থেকে নিচে নেমে আসলাম। তারপরে এখানে আমাদের শিববাড়িতে মন্দিরের পাশে আরও অনেকগুলো ঠাকুর মন্দিরের মতো মেবি ওইখানে আগে পুজো হতো হয়তো। তো ওইখানে অনেকগুলো এরকম মন্দিরের মতো আছে। তো এগুলি কি আসলেই আগে পুজো হতো নাকি কোনো রাজা মহারাজারা থাকতো এখানে, সেটা ঠিক আমি জানি না, শিওর নয়। বাট তোমাদেরকে দেখাচ্ছি। আর কেউ যদি উদয়পুর থেকে দেখে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও যে এখানে কি আসলে রাজারা থাকতো নাকি ওরা এখানে ঠাকুর পুজো দিত। তো তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো আমি বুঝতে পারছিলাম না ব্যাক ক্যামেরা দিয়ে যে আমাকে কীরকম দেখা যাচ্ছিল। তো তারপর পেছন দিকে গেলাম। এখানে অনেকটা মাঠ আছে, এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে। তারপরে অনেক কাপলসরাও আসে এখানে। তারপর এখানে আমার কলেজের দুটো স্কুল টাইমের দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। একটা আমার ফ্রেন্ড না, সিনিয়র ছিল। তারপরে ওদের সাথে কথা বললাম, কথা বলে এবার শিববাড়ির পাশেই শিববাড়িতে এন্টার করলে এখানে একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। তো সেখানে আমি বলছিলাম যে আমি উন্নতির শিখরে উঠে যাচ্ছি মনে হচ্ছিল আর কি। তারপরে এখান থেকে নামলাম, দেখালাম যে কতটুকু উঁচু এটা। তারপরে ওই পাশে আরেকটা মদন প্রভুর আশ্রম ছিল, এখানে গিয়েছি। এখানে গিয়ে দিদার সাথে ছবি তুলেছি, বাস শেষ, এতটুকুই।